আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ويأمرون بالمعروف وينهون عن المنكر। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 104-10। وقال النبي صلى الله عليه وسلم বাল্লিগু, প্রচার করো, আন্নি, আমার থেকে, ওয়ালাউ আয়া। রাওয়াহু বুখারী। হাদিস নাম্বার 3461 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যেখানেই যাব বা যেখানেই থাকি না কেন, সুখের সময়, দুঃখের সময়, সুস্থতার সময়, অসুস্থতার সময় বা অসুস্থতার মধ্যেও কখনো কোথাও যেতে হয়, বিভিন্ন কাজে বা চিকিৎসার জন্য যেতে পারি। হ্যাঁ, তাহলে সেখানেও দাওয়াতি কাজ করতে হবে, মানুষদেরকে কল্যাণের পথে ডাকতে হবে, সৎ কাজে আদেশ দিতে হবে, খারাপ কাজে বাধা দিতে হবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফলকাম। এটা দিনাজপুর বড় মাঠেই। তো ফ্যামিলি কয়দিন থেকে আমাকে বলতেছে যে বাচ্চাগুলো আসতে যাচ্ছে। ওই ফ্যামিলির। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। তো আমি বলেছি যে আসে, ওখানে গিয়ে লাভ কি, ওখানে তো গান বাজনা এবং অধিকাংশ ছেলে মেয়েরা যায়। হ্যাঁ, এই ছেলে মেয়েগুলো কিভাবে এখানে চলতেছে, হ্যাঁ, এই পিতামাতাগুলো কি দায়িত্ব পালন করতেছে, সন্তানদেরকে ইচ্ছা মতো এই বয়সেই চরিত্রটা নষ্ট করতেছে। নাউযুবিল্লাহ। তো সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই, আমার ছেলে মেয়ে আর বউটা মনে হয় ওই পাশে আছে। আমি ওই 4টা ছেলেকে নিয়ে দাওয়াতি কাজ করলাম। ক্লাস 10-এর ছাত্র মনে হয়। ওরা খুবই খুশি হয়েছে, অল্পতেই দাওয়াতি কাজটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং ছেলেরা বলতেছে যে ওরা হ্যাপি, শর্টে দাওয়াতি কাজটা দিয়ে দিয়েছি, ওরা বুঝতে পেরেছে। হ্যাঁ, তো এখন আমার ওয়াইফ আর এই ছেলে মেয়ে মনে হয় ওই সাইডে কোথাও গেল। না হলে তো আবার অনেকে বলতে পারে যে এই অসুস্থ অবস্থায় কেমনে যাচ্ছে। ভাই, অসুস্থ অবস্থায় বিয়ের সাথে যারা করেছেন তারা বুঝতে পারবেন কি অবস্থা। বুঝাইছি আমি। হ্যাঁ, তারপরও নাকি আসবে। ওই আমার বাড়ির পাশেই ওই 2টা বাচ্চা তার ফ্যামিলি নিয়ে এই দিনাজপুর বড় মাঠের এখানে মেলায় এসেছিল। তখন ছেলে মেয়েগুলো আমার দেখেছে, তারা আম্মুকে বলেছে যে তারাও যাবে। তা আমি বলেছি না না, যাবো কেন ওখানে আমরা। তো এখন এই আমি অসুস্থ অবস্থায় আমাকে নিয়ে এসেছে। আল্লাহ, আমার জন্য দোয়া করেন, শরীর খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ। আর তারপরও এখানে এসে একটা লাভ হয়েছে আমার জন্য, সেটা হচ্ছে যে আমি দাওয়াতি কাজটা পৌঁছায় দিতে পেরেছি 4 জনকে। আর বিভিন্ন মানুষকে দাওয়াতি কাজ করব, অনেক চাপের মধ্যে থাকতে হয়। বলবে হ্যাঁ তুমি অসুস্থ লোক, হ্যাঁ তোমার এত কিসের প্যারা পড়েছে, এইসব বলে অজ্ঞ লোকেরা, এরকম কথা বলবে। হ্যাঁ, তো তারপরেও কৌশলে কাজ করতে হয়। তো আচ্ছা, এখানে এই ছোট ভাই, আসসালামু আলাইকুম। এখানে 3 জন ছেলে দেখতেছি, একটু এদের কাছে একটু আগাচ্ছি আমি। তোমরা ওইভাবে থাকো, ক্যামেরাটা আমার কাছে আছে। তো তোমরা কি 3 জনে মুসলিম? এই আবার 3 জন পেয়েছি। সম্মানিত দর্শক, তোমাদের সাথে 2টা কথা বলে আমি চলে যাব। তো এটা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সলাফুস সলিহিন, অর্থাৎ পূর্বের যারা নেককার লোক। হ্যাঁ, আমরা মুসলমান না, কিন্তু আমরা আজকে কিছুই জানি না। আমরা জানি খাইতে হবে, পড়তে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং,
আর একটু এনজয় করতে হবে পার্কে। হ্যাঁ, বৈধ এনজয় আমি করে সাজেস্ট করি। 4 জন ছেলেকে ধরেছি, ওরা বলছে হ্যাঁ আঙ্কেল ভালো বলছেন। হ্যাঁ আমি এনজয় পছন্দ করি। তো এখন আমাদের উদ্দেশ্য কিন্তু এটা না ছোট ভাইরা, বুঝছো? যে আয়াতে আমি বলেছি, এই যে এখানে আমার এই 3 ভাইয়ের সাথে কথা বলতেছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুল জারিয়াত আয়াত নাম্বার 56। আমি কিন্তু খুব অসুস্থতার মধ্যে আছি। এই ফ্যামিলি আমি কিন্তু আসতাম না। ফ্যামিলি বিয়ে শাদী করলে বুঝবা, বউয়ের চাপ, সন্তানের চাপ, বুঝো নাই? আমি বলেছি যে পারবো না, তাও নিয়ে ইচ্ছে। এখন আমি তো ভাই মানে কিছু আল্লাহ জ্ঞান দিছে, বুঝো নাই? এখন যেটাকে বলে শিক্ষিত লোক, আলহামদুলিল্লাহ আমি খুবই নগণ্য। যার শিক্ষা আছে, শিক্ষা যদি বিস্তার না করে তাহলে ওটা হচ্ছে অজ্ঞ লোক, বুঝেন নাই? আর অজ্ঞ লোকের তো ও তো নিজেই অন্ধকার। এই জন্য যাকে আলোর পথ দেখানো হয়েছে সে যাতে তার উচিত হচ্ছে, এটা কোরআনে বলা আছে দলিলগুলো, আমি শুরুতে বলে দিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাই না? সূরাতুল জারিয়াত আয়াত নাম্বার 56। তো এই ইবাদত, সর্বপ্রথম ইবাদত হচ্ছে ইমানের পরে সালাত, নামাজ। আকিমিস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এই সালাত প্রতিষ্ঠা করলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, সূরাতুল লুকমান আয়াত নাম্বার 8। যে যারা ঈমান এনেছে এবং আমলে সলে করেছে তাদের জন্য কি রয়েছে? জান্নাতুন নাঈম রয়েছে, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আর সেখানে সুন্দর সুন্দর হুর রয়েছে, যে হুরগুলোকে মানুষ কল্পনা করতে পারবে না এবং কেউ স্পর্শ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হ্যাঁ, তাহলে পৃথিবীর এমন কোনো সমস্ত, এই দিকে তাকাও একটু, আমি একটু কথা বলবো, আমি খুবই শর্ট কথা বলি, এই এখনই চলে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য বিধান দিয়েছেন কোরআন হাদিস, এবং তরিকা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? যদি আমরা এগুলো মেনে চলি তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে? জান্নাত। এই জান্নাত মানুষ কল্পনা করে নাই। সেখানে এত সুন্দর সুন্দর হুর রয়েছে, এত সুন্দর সুন্দর স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা দিয়ে তৈরি বাড়ি রয়েছে। হ্যাঁ, সেখানে ধুলামালা নেই, কাজকর্ম নেই, সর্দি ঝাড়া নেই, পেশাব পায়খানা নেই। এই যে মানুষ খাবে অনেক, শুধু ডেকোর বাইর হবে, হ্যাঁ, এই আবার খিদা হবে, আবার খাবে। তো এই কাজটার জন্য আমাদেরকে আল্লাহর বিধান মানার জন্য আমরা কি প্রস্তুত আছি ভাইয়েরা? এই যে আমি এসেছি এখানে, হ্যাঁ, আমার এনজয় কি যে তোমাদেরকে দাওয়াত দেওয়া, এটাই আমার মজা, কল্যাণের পথে ডাকা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জুলকার কোথায়? তুমি কি কি বুঝি নাই? ও আমি যাচ্ছি, যাও, আমি যাচ্ছি, যাও। তো এখন কথা হচ্ছে যে এই যে তোমাদেরকে আমি এখানে এই অপেক্ষা ভাই, এই দেখো ছোট ভাই, এই যে এসেছি না, এটা হয়তো তোমাদের স্টাডি করছো কিনা জানি না। যারা জাহান্নামী হবে বা খারাপ কাজে আছে তারা কিয়ামতের দিবসে তারা বলার সুযোগ পাবে আল্লাহর কাছে, বা বলবে যে এরা এর বিষয়ে কোরআন হাদিসে নস সাব্যস্ত রয়েছে, এটা আমাদের এটা যদি আমরা দাওয়াতি কাজ না করি তাহলে এই লোকেরাই বলবে যে আল্লাহ তারা তো আমাদের হেদায়েতের পথে ডাকে নাই, আমরা জানতাম না, বুঝো নাই? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবী রসুলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব সহকারে মেসেঞ্জার পাঠাইছেন নবী রসুলকে, যাতে করে পথ ভোলা মানুষদেরকে কি দেওয়া যায়? পথের দিশাই দেওয়া যায়, দাওয়াত দেওয়া যায়। শর্টে বলতেছি তো, আবার অসুস্থ মানুষ, এই জন্য একটু এলোমেলো হচ্ছে। দ্রুত বলতেছি কারণ তোমরা বিরক্ত হবে, কারণ আমরা তো কোরআন হাদিস শুনতে অভ্যস্ত না। এটা আমি খুব তুমি যতই বলো যে আমাকে মজা লাগবে, আমি খুব মুখস্থ আছে আমার, তোমাদের বিরক্ত লাগবে। কারণ আমাদের পিতামাতা কোরআন নামাজের কথা, কোরআন হাদিসের কথা বলে না, আর যে পড়ালেখা করি সেখানেও বলে না, এবং অজ্ঞ পরিবেশ তো তোমাকে কিছুই বলবে না। ফলে এগুলো আমার মুখস্থ আছে। এই জন্য তোমরা যে অল্প শুনতেছ, এটাই আমার কাছে আল্লাহকে তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে তিনি অসুস্থ অবস্থায় এই নগণ্য মানুষকে বলার তৌফিক দিয়েছেন। তাহলে ভাই, আমাদেরকে আল্লাহর বিধান প্রথমেই ফজরের সালাত নামাজ পড়া হয়েছে আমাদের। যদি না হয় ভাই, তাহলে কেন পড়ি নেই আমরা? এই দুনিয়া তো ধোকা, আমাদের তো মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 23, সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 57 এবং সূরাতুল আরাব আয়াত নাম্বার 145, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তাই না? তাহলে এই ইবাদতের সর্বপ্রথম ইবাদত হচ্ছে কি? ঈমান আনার পরে নামাজ, সালাত। কেউ যদি নামাজ আদায় করে তাহলে পৃথিবীর সমস্ত ভালো কাজগুলো তার কাউন্টে আসবে, হিসাবে আসবে। যদি কেউ নামাজ না পড়ে তাহলে কোনো ইবাদত কাজে আসবে না। ঠিক আছে ছোট ভাইয়েরা? তাহলে দয়া করে এগুলো মূল্যায়ন করো। আর এই তুমি যদি শুনো, এই লোকটা যদি থার্ড পার্সন লোক একটা যদি জাহান্নামে যায়, তা আমার কি লস? আমার কোনোই লস নাই, কিন্তু খারাপ লাগবে যে একজন মুসলিম ভাই বা একজন মানুষ একসাথে চলেছি, তাকে জান্নাতের পথে আমি নিতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমি অযোগ্য। এবং
আমার লস নাই, কিন্তু এটা আমার দায়িত্ব। আল্লাহ পাক কি বলেছেন যে বাল্লিগু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, বাল্লিগু প্রচার করো আন্নি আমার থেকে, হ্যাঁ আন্নি আমার থেকে ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত জানো, বুঝো না, এটা আমার দায়িত্ব। এখন তোমরা বলতেছো হ্যাঁ লোকটা কোথা থেকে আসছে, আমরা যদি ইসলাম জানতাম তাহলে তোমাদের সাথে কথা বলার আমার অধিকার আছে ইসলামে, কিন্তু আমরা জানি না। তো আশা করি তোমাদের সাথে এখানে শেষ করে দিলাম। হ্যাঁ, দোয়া করিও আর নামাজ কালাম পড়িও। হ্যাঁ জি, দোয়া করি আল্লাহ তোমাদেরকে হেদায়েত এবং জান্নাত মুখী যাতে করতে করেন, দোয়া করি, আমিন। তো সম্মানিত, কই গেল আমার ফ্যামিলি, গেল কই, এ কোথায়? আচ্ছা, ওই যে ওইদিকে গেছে। তো সম্মানিত দর্শক, আপনি যেখানে যাবেন সেখানে মানুষকে কল্যাণের পথে ডাকেন। হ্যাঁ, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে তো সমস্যা, তাই না? এই জন্য যাদেরকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছেন তারা হচ্ছে কি রক্ষক। এর অনেক ব্যাখ্যা আছে, শর্টে আমি বলতে পারবো না এত। তো এতটুকু জানাই দিচ্ছি যে আমি আসতে বাধ্য হয়েছি, আর যখন এসেই গেছি তো কিছু কল্যাণের মানুষদেরকে কল্যাণের কথা বলবো, কল্যাণের কথা বলতে হবে, এতে আমার সওয়াব রয়েছে। কারণ আমি অসুস্থ মানুষ, কখন মরে চলে যাব, শেষ কাজগুলো যদি আমার আরো ভালো হয় সেটা আমার জন্য কল্যাণকর মনে করি। তো মানুষেরা তো কতলা লোককে ধরবো বলো? এই ইয়াংম্যান, তোমরা দুজন খাচ্ছ, তোমাদের ডিস্টার্ব করবো না, তোমরা খাও, নামাজ কালাম পড়িও। আচ্ছা যাই হোক, তো আমার ওয়াইফকে বললাম যে তুমি মেয়েগুলো ধরো, কয়েকটা মেয়েকে দাওয়াত দাও। ও নাকি দাওয়াত দিতে বলে নাকি আজব আজব রে ভাই, কি সমস্যা, এতটুকু যোগ্যতা নাই, এগুলো বলার ভাষা নেই। আর আমার ছেলেটা বলতেছে মাইন্ড করবে, মাইন্ড, বাচ্চা মানুষ তো, এজন্য পিতামাতা এই কি বলবো, হায় আল্লাহ, যদি পিতামাতা যদি শিক্ষিত আর না হয়, যদি মূর্খ হয় বা অযোগ্য হয়, তাহলে সংসার সন্তান অবস্থা খারাপ হয়ে যাবে। এখন একটা মেয়ে মানুষ নামাজ কালাম পরে বোরখা পরে একটা পার্কে হয়তো এসেছে, মেয়ে মানুষের বোঝাই, সেখানে একটু দিয়ে দাওয়াত দেওয়া যায় না? এতটুকু শিক্ষা নেই, বলে কি লজ্জা, বলে মাইন্ড করবে। এই যে আমি 4টা যুবককে ধরলাম, ওরা খুশি হয়েছে অনেক। কথা বলার যোগ্যতা শিখতে হবে আস্তে আস্তে। আর ছেলে তো আমার রাগ করেছে, ছেলে আমার হাতটা একবারে কি বলবো ছুটিয়ে চলে গেল, ও বলছে মাইন্ড করবে। এখন বাপের কি মর্যাদা, এটা মাকে শিক্ষা দিতে হবে, তাই না? এই জন্য শিক্ষিত এবং ভালো মেয়েদের বিয়ে করেন। হ্যাঁ, এর মানে আমার ওয়াইফকে আমি ছোট করতেছি না, এটা আমি জ্ঞানের কথা বলতেছি। হ্যাঁ, যে সচেতন এবং ভালো, এরকম আর কি। তো এখানে রেখে দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।